আজকে আপনাদের সামনে এসেছেন বিশেষ মাননীয় রাজ্যের বিজেপি নেতা কাশেম আলী এবং বিতর্কিত নেতাও বলা যায়। তো উনি একটা বিশেষ প্রতিবাদী মুখ হিসাবে পরিচিতি এই রাজ্যের সারা বাংলার সব প্রান্তেই। কিন্তু আজকে বিশেষভাবে এই যে আরজি কর মেডিকেল কলেজের যে কাণ্ড, সেই বিষয় নিয়ে আমি স্যারের সঙ্গে কিছু কথা আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো। বলছি, আপনার পরিচয়টা যদি নিজে একটু আমার নাম কাশেম আলী, আমি একজন বিজেপির কার্যকর্তা, রাজ্য লেভেলে কাজ করি এবং প্রতিবাদী মুখ হিসাবে মানুষ আমাকে চেনেন এবং জানেন। প্রতিবাদ করতে ভালোবাসি। শাসকের চোখে চোখ রেখে রক্তচক্ষুকে উপেক্ষা করে কথা বলার নামই হচ্ছে কাশেম আলী। তো আমি বিগত দিনে দেখেছি আপনি খুব ভালো কথা বলেন এবং জবাব দিতে পারেন চোখে চোখ রেখে, এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে আপনি ছুটে গিয়ে বিশেষ যেগুলো অন্যায়, সেই অন্যায়ের বিরুদ্ধে আপনি মুখ হিসাবে প্রতিবাদ করেন। এই বিষয়গুলো আপনি কোন জায়গা থেকে মনে করেন যেটা দরকার রাজ্যে? পশ্চিমবাংলায় দীর্ঘ ১৩ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় শাসন ব্যবস্থায় আমরা ৩৫ বছরে সিপিএমকে দেখেছিলাম। আমরা সিপিএমকে চোর বলতাম, কিন্তু আমরা বাংলার মানুষ ভেবেছিলাম যে চোর তাড়াচ্ছি, কিন্তু আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদী মুখ হিসাবে বাংলার মানুষ গ্রহণ করেছিলাম সিপিএমের অত্যাচারের বিরুদ্ধে। আমরা এখন মনে করছি যে তখন চোর ছিল সিপিএম, চোর তাড়িয়ে পশ্চিমবাংলায় ডাকাত এনেছি। বিশেষ সম্প্রদায়, অর্থাৎ আমি যে সম্প্রদায় থেকে বিলং করি, মুসলমান সমাজ থেকে, আমাদের মুসলিমদেরকে মমতা ব্যানার্জি ফুটবলের মতো ব্যবহার করছে, তেজপাতার মতো ব্যবহার করছে। ৩৪ বছরে সিপিএম শুধু আমাদের ব্যবহার করেছে, ভাওতা দিয়েছে, ভয় দেখিয়েছে, কিন্তু মমতা ব্যানার্জি আরও এক ঘাট উপরে উঠে কখনো রোজা না রেখে রোজা করার ভান করে মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব করে ঘোমটা টেনে সকালবেলা ভোরপেটটা মাছ ভাত খেয়ে মাছের আষ্টে গন্ধ নিয়ে চলে যাচ্ছেন কোথায়? পার্ক সার্কাস ময়দানে মনিকা মুখার্জির ছেলে ফিরাদ হাকিম ববিকে নিয়ে দোয়া চাইতে, রোজা ভাঙতে। এই মমতা ব্যানার্জি আমাদের ধর্ম নিয়ে শুধু মমতা ব্যানার্জি নাটক করেছে, হিজাব করেছে। আজকে বলুন তো, পশ্চিমবাংলায় আমরা ৩০ থেকে ৩৫% মুসলমান বসবাস করি। আজকে চোর চোর কারা? আমরা। মারছে কারা? আমরা। মরছে কারা? আমরা। কেস খাচ্ছে কারা? আমরা। আজকের কৃষ্ণনগর কোর্টে চলে যান, সব থেকে আসামির সংখ্যা কারা বেশি? মুসলমান। আমাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তেজপাতার মতো ব্যবহার করেছে, আমাদেরকে শুধু ভোটের বোম তুলে দিয়েছে, আমাদেরকে খুনি বানিয়েছে, আমাদের হাতে পিস্তল তুলে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিয়ে ভোটের রিগিং করিয়েছে, গুন্ডামু করিয়েছে, কিন্তু আমাদের এই অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত সমাজের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করেনি। শুধু ভাওতা দিয়েছে আর বলেছে বিজেপি এলে মুসলমানদের নামাজ পড়তে দেবে না, মুসলমানদের ধর্ম পালন করতে দেবে না। শুধু বিজেপির ভয় দেখিয়ে এরা নির্বাচনী বৈতরণী পার হয়েছে। আজকে দেখুন, একটা পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে, একটা পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে কয়েক কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, পাড়ায় সালিশি সভা হচ্ছে, সেখানেও পয়সা দিতে হচ্ছে। কেউ ২ টাকা ভ্যান চালিয়ে, রিক্সা চালিয়ে ২ লক্ষ টাকা দিয়ে জমি কিনছে বা ২ কাঠা জমি কিনছে, সেখানেও দালালি দিতে হচ্ছে তৃণমূলকে। আপনি একটা বড় বিল্ডিং করবেন, সেখানে ইট বালি পাথর ফেলবেন, সেখানে সিন্ডিকেট, পাড়ার তৃণমূল নেতাদের টাকা দিতে হবে। বিভিন্ন সময়ে ক্লাব সংগঠন চলে যাচ্ছে পাড়ায়, একে চমকে ওকে চমকে টাকা তুলছে। একটা অরাজকতার ব্যবস্থা পশ্চিমবাংলায় শাসন ব্যবস্থা চলছে। এই শাসন ব্যবস্থা থেকে বাংলার মানুষকে মুক্তি দিতে হবে। বাংলার মুক্তিকামী মানুষ আজকের প্রতিবাদে সোচ্চার হয়েছে। আজকের আপনি দেখুন, আরজি করের যে মর্মান্তিক ঘটনা, যে পৈশাচিক ঘটনা, এটা কোনো সভ্য সমাজে মেনে নিতে পারে? কি অপরাধ ছিল ওই ডাক্তার পড়ুয়ার, বলুন তো? কি অপরাধ ছিল ডাক্তার পড়ুয়ার? তাকে খুন করা হলো, ধর্ষণ করা হলো, তার মা চিৎকার করে কাঁদছে, চোখের জল ফেলে বিচার চাইছে। গোটা পশ্চিমবাংলার মানুষ, সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, আবাল বৃদ্ধ বনিতা, ছাত্র যুব, সমস্ত সর্বস্তরের মানুষ রাস্তায় নেমেছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে পদত্যাগের দাবিতে। দফা ১, দাবি ১, মমতার পদত্যাগ। যে বোনটা ধর্ষিত হয়ে হত্যাকাণ্ড হয়েছে, এই বিষয়টা নিয়ে যদি কিছু বলেন। দেখুন, এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আজকে মহামান্য আদালত সিবিআই ইনকোয়ারি দিয়েছে, সিবিআই হচ্ছে, এবং যে ওই মেন কালপিট ছিলেন সন্দীপ ঘোষ, আরজি কর হসপিটালের প্রিন্সিপাল, তার নামে তো ভরি ভরি দুর্নীতি, এবং এই ঘটনার সঙ্গে স্বয়ং সন্দীপ ঘোষ জড়িত আছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জড়িত আছেন। আজকে সিবিআইকে ওরা অসহযোগিতা করছে, সিবিআইয়ের সাথে কোনো সহযোগিতা করছে না। তদন্তকে ধামাচাপা দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যত রকম কৌশল, সব কিছু অবলম্বন করছেন।
তাই তো গত 14 তারিখে গোটা পশ্চিমবাংলার মানুষ, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, পারসি, সমস্ত ধর্মের মানুষ, লক্ষ লক্ষ মায়েরা, বোনেরা, কলকাতা সহ গোটা পশ্চিমবাংলার রাজপথে নিয়ে মোমবাতি নিয়ে বিচার চাইছে, যে তিলোত্তমার বিচার চাই। রানী দড়ি ধরে মারো টান, রানী হবে খান খান। রাত জেগেছে বাংলা, বিদায় নেবে মমতা। তাই অতি দ্রুত মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করলে বাংলার মানুষের মঙ্গল হবে। এবং আগামী 27 তারিখে বিশেষ করে আমার মুসলিম সম্প্রদায় ভাই বোন যারা ইমাম মুয়াজ্জেম আছেন, মুফতি সাহেব, কারি সাহেব, হাফেজ সাহেব, মাওলানা সাহেব, তাদের কাছে অনুরোধ করব, আপনারও রাস্তায় নামুন। আমি একজন সন্তানের বাবা হিসাবে বলছি, আমি কোনো রাজনৈতিক নেতা হিসাবে বলছি না বা রাজনৈতিক কর্মী হিসাবে বলছি না। আসুন, আপনারা রাস্তায় নামুন, আপনারা পথে নামুন। আপনাদের ঘরেও মেয়ে আছে, আমার ঘরেও মেয়ে আছে। আজকের তিলোত্তমার ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে, আগামী দিন অন্য কারোর ক্ষেত্রে যদি এই ঘটনা ঘটে তাহলে কি হবে? ইমাম সাহেবরা ভয় পাচ্ছেন যদি ইমাম ভাতা, মুয়াজ্জেম ভাতা তাদের বন্ধ হয়ে যায়। ইমাম ভাতা, মুয়াজ্জেম ভাতা মমতার সরকার দেয় না। ইমাম ভাতা, মুয়াজ্জেম ভাতা আমার আপনার সম্পত্তি, ওয়াকফ বোর্ডের টাকা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, আর মুসলমানদের ভাওতা দিচ্ছেন। আজকে সরকারি চাকরির ক্ষেত্রে মুসলমানদের অবস্থান কত? আমরা কংগ্রেসের আমলে দেখেছিলাম যে কিছু চাকরি মুসলমানদের হতো, আজকে শুধু আমাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। আমাদের মুসলমান ভাই বোনদেরকে একটা করণীর চাকরি বা ঝাড় দেওয়ার চাকরিও মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। তাই 27 তারিখে লাখো লাখো জনতা ডাক দিয়েছে নবান্ন চলো। নবান্ন অভিযান হচ্ছে। আপনাদের মতো ইউটিউবাররা যারা আছেন তারাও সামিল হন, প্রতিবাদ করুন। আপনিও অভিভাবক, আপনিও সন্তানের বাবা, আমিও সন্তানের বাবা। আমরা যদি প্রতিবাদ না করি, ধর্ষকরা আগামী দিন প্রকাশ্য রাস্তায় ঘুরে পাবে। হয়তো আমার বোন তিলোত্তমার আত্মা শান্তি পাবে না। তো এই যে আরজি কর কাণ্ডে সিবিআই তদন্ত হাতে তুলে নিয়েছে এবং তদন্ত করছেন, এই বিষয়টা নিয়ে কতটা জানা গেল, মানে ইনভেস্টিগেশন করে এবং কোর্টের কাছে জমা দেওয়া হয়েছে, শোনা যাচ্ছে, এই বিষয়টা নিয়ে আপনি যদি কিছু বলেন। দেখুন, বাংলার রাত জেগেছে জনতা, জেনে গেছে জনতা আসল খুনি মমতা বন্দ্যোপাধ্যায়। যারা ধর্ষক, যারা ধর্ষণ করেছে, যারা খুন করেছে, তাদের আশ্রয়দাতা। আর কলকাতার যিনি পুলিশ কমিশনার আছে, অপদস্থ নাম তার বিনীত গোয়েলকে অবিলম্বে সিবিআই কাস্টডিতে নিয়ে তাকে জেরা করতে হবে। জেরা করলে সব কিছু বেরিয়ে আসবে, যে বোনটার ধর্ষককে এবং ওকে কে ধর্ষণ করেছে, কে খুন করেছে, সব বেরিয়ে আসবে। কান টানলে মাথা আসবে, পুরো সরকারটাই চলে আসবে। সরকারটা উলঙ্গ রাজার মতো রাস্তায় দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে পাগল হয়ে রাস্তায় ঘুরে বেড়াবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু এই যে সংখ্যালঘুদের তৃণমূল ব্যবহার করছে, আপনি বললেন, তো এই যে সংখ্যালঘু কথাটা মানে মুসলিমদের ব্যবহার করছে ফুটবলের মতো, এই কথাটা কিন্তু তৃণমূলের পক্ষ থেকেও বিজেপির দলকে বলে যে দাঙ্গাবাজ দল। এই বিষয়টা নিয়ে আপনি কি বলছেন? দেখুন, বিজেপি গোটা পশ্চিমবাংলায় তথা ভারতবর্ষে প্রায় ছুঁই করে 21টা রাজ্যে বিজেপি এবং বিজেপির শরিক দল ক্ষমতায় আছে। আপনি বিক্ষিপ্ত দু একটি ঘটনা ছাড়া কোনো জায়গায় আপনি দেখাতে পারবেন না যে মুসলমানদের নামাজ পড়তে বাধা দিয়েছে, মুসলমানদের ধর্ম পালন করতে বাধা দিয়েছে, বা মুসলমানদেরকে তাড়িয়ে দিয়ে। আমাদের তো ওখানে আপত্তি। আমরা যারা এদেশে জন্ম নিয়েছি, এই দেশকে যারা ভালোবেসে, আমরা যখন দেশ পার্টিশন হয় তখন আমরা পাকিস্তানের কথাই আমরা দেশ ছেড়ে পালিয়ে যাইনি। আমরা এই দেশকে ভালোবাসি। আমাদের এই দেশের মাটিতে আমাদের কবর হবে, এই পবিত্র মাটিতে আমাদের কবরস্থ করবে। আমরা এই মাটিতেই আমরা শুয়ে থাকবো লক্ষ লক্ষ বছর ধরে। কিন্তু আমরা দেশ ভাগ হবার পরেও আমরা পাকিস্তানকে পছন্দ করিনি। আজকের এই পার্শ্ববর্তী রাষ্ট্র দেখুন, সেখানে হাসিনার স্বৈরাচারী সরকার ছিল, সেখানে ইমাম সাহেবদের, মাওলানা সাহেবদেরকে আটক করেছিল। আজকের ডেটে দাঁড়িয়ে আপনি উত্তরপ্রদেশ চলে যান, মধ্যপ্রদেশ চলে যান, ছত্তিশগড় চলে যান, অন্ধ্রপ্রদেশ চলে যান, কোন ইমাম সাহেব জেল খাটছে বা ইমাম সাহেবকে জেলে পুরেছে? আসলে মমতা ব্যানার্জি শুধুমাত্র মুসলমানদেরকে ভয় দেখিয়ে আমাদের ভোট মেশিনারি হিসাবে ব্যবহার করেছে। আর শুধু ভোটের সময় বোম মারা, খুন করা কাজ হচ্ছে আমাদের। আর নেতা বানাবে কে, নেতা হবে কে? তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। নেতা কিন্তু আব্দুল করিম বা রাকিব ভাই, কাশেম আলীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে হবে না। ওদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মহুয়া মৈত্রের মতোরা নেত্রীরা হবে। এরা মুসলমানদেরকে ভালোবাসে না, এরা মুসলমানদেরকে শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে। কিছুদিন আগে আর একটা প্রশ্ন, উত্তরাখণ্ডে একটা নার্স, সেও কিন্তু ধর্ষিত হয়ে মারা গেছে, আপনি হয়তো দেখেছেন কিনা পেপারে, এবং সংখ্যালঘু মুসলিম নার্স।
তো সেই জায়গা থেকে এটা ঘটেছে উত্তরাখণ্ডে, এই বিষয়টা নিয়ে যদি বলেন। উত্তরাখণ্ডের যে নার্স বিজেপি সরকার আছে, যে নার্স ধর্ষিত হয়েছে, সঙ্গে সঙ্গে একদিনের মধ্যে 6 জনকে অ্যারেস্ট করেছে এবং ট্রায়াল চলছে, ওদের ফাঁসি হবে। উত্তরাখণ্ডের সরকার তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবে বলে ঘোষণা করেছে। আর এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন জাস্টিস ফর আরজিকর। মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করছেন বিচারের দাবিতে, বিচারের বাণী নীরবে নিবৃত্তে কাজে। আমরা যারা নিরাপত্তাহীনতায় ভুগছি, কার কাছে বিচার চাইব? মুখ্যমন্ত্রী তো বিচার দেবেন, মুখ্যমন্ত্রী তো আমাদের নিরাপত্তা দেবেন। আজকে সেই মুখ্যমন্ত্রী রাজপথে মিছিল করছেন বিচারের দাবিতে। আমরা কোন রাজ্যে বাস করছি? এ কোন সকাল? এ সকাল তো রাতের চেয়ে অন্ধকার, চারিদিকে কালো অন্ধকার, মেঘাচ্ছন্ন, চারিদিকে ঘনঘটা অন্ধকার ধেয়ে আসছে বাংলার দিকে। এই অন্ধকারকে মুক্ত করতে হবে। নতুন সকাল, নতুন ভোর যদি বাংলায় আনতে হয়, তাহলে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে নতুন পরিবেশ তৈরি করতে হবে। সেই পরিবেশের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, রাম রহিমের ভেদাভেদ থাকবে না। আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ থাকবে, ভালোবাসা থাকবে, রাকিব ভাইয়ের সাথে কাশেম আলীর পরম্পরা থাকবে। এই দেশ আমার আপনার। এই দেশের রামের যতটা অধিকার আছে, রহিমেরও ততটা অধিকার আছে, রাকিব ভাইয়েরও যতটা অধিকার আছে, কাশেম আলীরও ততটা অধিকার আছে। মেরা ভারত সবসে বড়া হ্যায়, সত্যমের জয়তে, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু এই যারা আরজিকর কাণ্ডের দোষী তাদেরকে কিন্তু সব থেকে বড় দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছে। এবং একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি মানুষের নিরাপত্তা দিতে পারছেন না। তার মেডিকেল কলেজ, আরজিকর কলেজে একটা ডাক্তার মেধাবী পড়ুয়া ধর্ষিত হলো, খুন হলো, এবং তার ওই বডির সমস্ত লোকজন জড়িত আছে, প্রিন্সিপাল জড়িত আছে, মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে মিছিল করছেন। তাহলে আমরা বিচার চাইবো কার কাছে? আপনি একজন সাধারণ মানুষ, আপনি একজন সাধারণ নাগরিক, আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সে যদি মিছিল করে, এটা হাস্যকর বিষয় না? বিচার কার কাছে চাইব? জাস্টিস কার কাছে চাইব? মুখ্যমন্ত্রীর কাছে তো চাইব যে আপনি তো রাজ্যের প্রধান, আপনি আমায় বিচার দেবেন। সে অন্যের কাছে বিচার চাইছে। এই বাংলা তো আমরা চাইনি, এই পরিবর্তন তো আমরা চাইনি। এটা পরিবর্তন মানে মেয়েদের নিরাপত্তা নেই, মায়েদের নিরাপত্তা নেই। তাই সমস্ত ধর্মের মানুষের কাছে বলবো, আসুন আগামী 27 তারিখে নবান্নয় চলুন, জাতি ধর্ম নির্বিশেষে আপনার সন্তানের সুরক্ষার দাবিতে, আপনার মায়ের সুরক্ষার দাবিতে, আপনার দিদি বোনের সুরক্ষার দাবিতে, আপনার খালা ফুম্মার সুরক্ষার দাবিতে আসুন না, আপনার আম্মার সুরক্ষার দাবিতে আসুন না। আগামী 27 তারিখে নবান্ন অভিযান হোক এবং 14 তলায় হীরক রানীকে পশ্চিমবাংলা থেকে নামাতে হবে। এই শপথ, এই সংকল্প আমাদের নিতে হবে। শুনতেই পেলেন, বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরলাম। রাজ্যের বিজেপি নেতা কাশেম আলী, এবং যাকে বলা যায় বিতর্কিত নেতা, এবং চোখে চোখ রেখে কথা বলেন। অবশ্যই এই ভিডিওটি সকলকে শেয়ার করে দেবেন এবং কমেন্টে জানাবেন আপনারা, এবং লাইক শেয়ার এটাও আপনাদের হাতে তুলে দিলাম, সকলকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন।